হ্যালো এভরিওয়ান, অবশেষে কিন্তু ফেসবুক সবার ইমোশন নিয়ে খেলা করলো। তো আমি কেন বলতেছি এই কথা, দেখুন আমরা জানি যে জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আপডেটটা ফেসবুক দিয়েছিল। কিন্তু এখন আমরা যখন ফেসবুকে আসতেছি, ফেসবুকে আসার পর এখান থেকে থ্রি ড্যাশবোর্ড যে অপশনটা, আমি যদি এখানে ট্যাপ করি, তো দেখুন এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাব। তো আমি সিম্পলভাবে এখান থেকে যে মনিটাইজেশন যে অপশনটা, তো আমি এখন এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাব। তো আমি এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে আসলাম। তো মনিটাইজেশন অপশনে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি, নিচে আসার পর এখানে আমরা যদি এখানে দেখি যে ইনস্টিমেট যে অপশনটা, আমরা যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর দেখুন আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা বা এই অপশনটা কিন্তু আগে বন্ধ ছিল, কিছুদিন আগে বন্ধ ছিল। এখানে ট্যাপ করার পর নো লঙ্গার দেখাতো। তো এখন দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ইনস্টিম অ্যাড ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে বলতেছে ইনস্টিম অ্যাড পার্ট অফ কন্টেন্টের একটা অংশ। হ্যাঁ, তো এখন এখানে বলতেছে নিউ অ্যাপ্লিকেশন ফর ইনস্টিম অ্যাড আর পুস্ট। তার মানে এখানে কি বলতেছে, এখন ইনস্টিম অ্যাড ফেসবুক কিন্তু এখানে আটকিয়ে রেখেছে বা পুস্ট করে রেখেছে, এখন আর দিবে না। এখানে তার নিচে কি বলতেছে, ইউ ক্যান এক্সপ্রেশন ইনস্টিম অ্যাড অনস রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস অ্যাজ, যে এখানে দেখুন যে মনিটাইজেশন পড়ব। তার মানে এখানে তারা বলতেছে একসাথে তারা 3-4টা মনিটাইজেশন রেখেছে, 3টা মনিটাইজেশন রেখেছে। তো এখন আমাদের এখান থেকে কি বলতেছে, এখানে দেখুন, এখানে আসার পর এখানে যে লার্ন মোড যে অপশনটা, এখন যদি আমরা লার্ন মোড অপশন ট্যাপ করি, তো লার্ন মোড অপশন ট্যাপ করার পর এখন দেখুন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। তো এখানে আবার এখানে বলতেছে কি, এখানে দেখুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো এখানে বলতেছে আই এম ইন্টারেস্ট। তো আমরা যদি ইন্টারেস্টে ট্যাপ করি, আমরা জানি আমাদের ইন্টারেস্টে ট্যাপ করার পর আমাদের যে প্রোফাইল বা ইউজার, আমাদের যে পেজের ইউজার লিঙ্কটা আছে, লিঙ্ক এবং আমাদের ইমেল এবং আমাদের এটা দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করলে তাহলে কিন্তু আমাদের এটা ইনভাইট অনলি মানে পড়ে যাবে, বা তারা এটা আমাদের দেখবে, আমার পেজটা চেক করে আমি যদি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হই তাহলে দেবে। তো এখানে দেখুন যে এখানে কি বলতেছে, এখানে আসলে এখানে ফেসবুক আমরা এতদিন যেটা আশা করেছিলাম যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন মনে হয় জানুয়ারির 1 তারিখ থেকে পেয়ে যাব, কিন্তু না, আমাদের সকল আশা ফেসবুক মানে কি করে দিল। আমরা জাস্ট আশাই ছিলাম, কিন্তু আমাদের আশাটা আর পূর্ণ হলো না। তো দেখুন আমি যদি এখান থেকে দেখাই আপনাদের, এখান থেকে এই যে দেখুন যে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস, তার মানে ফেসবুকের মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস যদি আমরা যাই, এখানে ফেসবুক কি বলতেছে, এখানে দেখুন, এখানে দেখাচ্ছে পার্টিসিপেন্ট ইন দ্য কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো এখানে দেখুন যে গেট আর এই যে স্টার যে অপশনটা, আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর এখানে ফেসবুক কি বলতেছে, জাস্ট একটু পেজটা লোড নিচ্ছে। আমরা যদি এখান থেকে নিচে আসি, নিচে আসার পর এখানে কি বলতেছে, এখানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য 3টা শর্ত বা 3টা মনিটাইজেশন, ইনস্টিমেট, অ্যাড-অনস রিলস এবং পারফরমেন্স বোনাস। এখন 3টা মনিটাইজেশন, অনেকেই দেখা যাচ্ছে শুধু কি করতেছে, রিলস ভিডিও আপলোড করতেছে, বা অনেকেই দেখা যাচ্ছে লং ভিডিও আপলোড করতেছে না। তো এখানে দেখেন যে এখানে 3টা মনিটাইজেশন, ইনস্টিমেটের জন্য আমরা জানি আমাদের 3 মিনিটের ভিডিও প্রয়োজন, অ্যাডভান্স রিলসের জন্য আমাদের শর্ট ভিডিও প্রয়োজন, রিলসের ভিডিও, এবং পারফরমেন্স বোনাসের জন্য আমাদের কিন্তু পেজের মধ্যে ফটোগুলো থাকা প্রয়োজন। কিন্তু আমরা কিন্তু এই 3টা অনেকেই কিন্তু আপলোড করি না, শুধু 1টা বা 2টা আপলোড করি। তো আমাদের এখানে ফেসবুক বলতেছে আমরা যদি এই 3টা আপলোড না করি তাহলে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দেবে না, তার কারণ এখানে 3টা মনিটাইজেশন একসাথে। তো এখন আমরা যদি এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসি, নিচে আসার পর এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন যে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফর্ম। তার মানে এখানে বলতেছে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন, তার জন্য আপনাকে কি মেনে চলতে হবে। এখানে আমরা যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার পর আমি এখন স্ক্রল করে একটু নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে স্ক্রল করে ফেসবুক দেখুন আপনাদের কি বলতেছে, এই যে এখানে যে বলতেছে, এই যে এখানে বলতেছে কন্টেন্ট উইথ অনারশিপ, অনারশিপ, এই যে অপশনটা, এখানে ফেসবুক কি বলতেছে, আপনাদের অবশ্যই কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, এবং কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট আপলোড করা যাবে না। এখানে 1 নম্বর শর্ত এটা দিয়েছে। 2 নম্বর শর্ত কি দিয়েছে, এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট। তো ব্র্যান্ডেড কন্টেন্ট কি, ব্র্যান্ডেড কন্টেন্ট অবশ্যই আপনাদের ফেসবুকের যে নিয়মগুলো আছে বা এগুলোর মেনে কাজ করতে হবে, বা ব্র্যান্ডেড কন্টেন্টটা আপনাদের এটা কিন্তু ওকে থাকতে হবে। এখানে 3 নম্বরে কি বলেছে ফেসবুক, দেখুন ল্যাঙ্গুয়েজ, আপনারা কন্টেন্টের মধ্যে এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না যেটার কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তো অবশ্যই আপনার কন্টেন্টগুলো যাতে সুন্দর সেটা হতে পারে, আপনি কমেন্ট করতেছেন, কমেন্টের মধ্যে এমন কোনো ভাষা ব্যবহার করতেছেন, এগুলো করা যাবে না।
এখন দেখুন এই যে ৪ নাম্বারে কি বলতেছে, এই যে অ্যানাদার এই যে কনটেন্ট বাই অ্যানাদার পারসন পেজ ইউ হ্যাভ ক্রস পোস্ট। ক্রস পোস্ট কি আমরা জানি যে এখানে ফেসবুকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে আমরা ইনস্টাগ্রামে শেয়ার করি বা এখান থেকে দেখা যাচ্ছে আমরা আমাদের অ্যাডমিন আইডিতে আমরা দেখা যাচ্ছে এখান থেকে কি করি, এখানে ক্রস পোস্ট করি। বা এখান থেকে দেখা যাচ্ছে পুল পোস্ট করি বা বিভিন্ন ধরনের আমরা পোস্টগুলো করি যে অ্যাডমিন আইডির সাথে আমরা এখানে করি। তো এগুলো কখনো করা যাবে না। আমরা কখনো ক্রস পোস্ট করতে পারবো না এগুলো। হ্যাঁ, তারপরে এখানে দেখেন যে ৫ নাম্বার কি বলছে বুস্ট কনটেন্ট। তোমাদের পেজের মধ্যে কোনো কনটেন্ট বুস্ট করেছো, তোমরা যে ভিডিওটা আপলোড করেছো ভিউ আনার জন্য বুস্ট করেছো, এই ধরনের কনটেন্ট কখনো তোমরা তোমাদের পেজে থাকলে কনটেন্ট মনিটাইজেশন দিবে না। এখন এখানে বলতেছে এই যে এখানে যে ৬ নাম্বারের যে অপশনটা তারা দিয়েছে, তো ৬ নাম্বারের অপশনে যদি আমি যাই, এখান থেকে আমার একটা ব্যাগ হয়ে গেছে। তো আমি আবার যদি ৬ নাম্বার অপশনে যাই, তো ৬ নাম্বার অপশনে গেলে তোমাদের বলবে কি তোমরা যে কিগুলো করতেছো বা যে কনটেন্টগুলো আপলোড করতেছো, সেই কনটেন্টগুলো যদি তোমাদের ফেসবুক বা হতে পারে কমেন্ট বা হতে পারে ভিডিও যদি ফেসবুক কোনো কারণে রিমুভ করে দেয়, এই যে এখানে বলতেছে দেখুন যে কনটেন্ট দ্যাট হ্যাভ বিন এজ এ পারফরমেন্স তো ডিলিটিং। তো এখানে যেটা বলতেছে যে তোমাদের কোনো কারণে যদি এখানে তোমাদের কোনো কনটেন্ট ডিলিট করে দেয়, তাহলে কিন্তু তোমার পেজটা মনিটাইজেশন দিবে না, ফেসবুক যদি অটোমেটিক ডিলিট করে দেয়। তো এই যে দেখুন কখনো এমন কোনো কন্টেন্ট আপলোড দিবে না, হতে পারে অন্যের পিকচার, অন্যের ভিডিও, অন্যের মিউজিক, সেগুলো ডিলিট করে দেয় ফেসবুক বা কমেন্ট, সেগুলো থাকলে মনিটাইজেশন দিবে না। তারপর এখানে বলতেছে দেখুন কনটেন্ট এই যে ক্রিয়েটর এই যে অনেকেই যেটা করে যে এ এখান থেকে কিন্তু ইনভাইটেড অ্যাড কি তোমাদের একটা স্টার দেয়, তোমরা কিন্তু এখান থেকে ৭ নম্বরে বলেছে তোমরা স্টার নিয়ে প্রমোট করো। তো এই ধরনের কনটেন্ট আপলোড করা যাবে না। আর এখানে বলতেছে কনটেন্ট উইথ এই যে কোলাবরেটর যে অপশনটা আছে, কোলাবরেটর তোমরা কিন্তু করে এনগেজমেন্ট বাড়াতে পারবে না, তাহলে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিবে না। তো ফাইনালি আমরা কি বুঝলাম, এখানে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এখন আমাদের কিন্তু এখন ফেসবুক আমাদের আর এমনিতেই দিবে না, অবশ্যই আমাদের পেজ এখনও কিন্তু তারা ইনভাইট অনলি রেখেছে। তো আমাদের ইনভাইট অনলি রেখেছে, তার জন্য কি করতে হবে, এখন আমাদের এই যে ক্রাইটেরিয়াগুলো আমি দেখালাম, তো এই ক্রাইটেরিয়াগুলো আমরা যদি মেনে চলি, এই দেখুন এখানে বলতেছে ইনভাইট অনলি মিলিয়ন ক্রিয়েটর, তার মানে এখন ২০২৫ সালে এসে আমাদের আবার তারা ইনভাইট অনলি রেখেছে। এখন আবারও এই যে মিলিয়নস ক্রিয়েটরকে তারা অলরেডি মনিটাইজেশন দিয়েছে এবং জয়েন্ট বেটা প্রোগ্রামে দিয়েছে। আবার কন্টিনিউ সেন্ড মোর ইনভাইটেশন দ্য ফলোয়িং মাস, তার মানে এখন আবার এই মাস থেকে তারা আবার ইনভাইট করবে কিছু ক্রিয়েটরকে। তার মানে এখানে কোনো শর্তর কথা বলেনি, তোমরা সঠিক নিয়মে কাজ করো এবং তোমরা এখানে কি করবে, সঠিক নিয়মে কাজ করবে এবং তোমরা এখানে যে আমি ৮টা বিষয় বললাম, এই ৮টা বিষয় মেনে চলবে এবং এখানে যে মাল্টিপল কন্টেন্টের কথা বলেছে, ৩টা কন্টেন্ট লং ভিডিও, রিলস ভিডিও, ফটো আপলোড করো, তাহলেই কিন্তু তোমরা মনিটাইজেশন পাবে। তো অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়, অবশ্যই একটা কমেন্ট করে যাবে, যাতে তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পেজে যেতে পারি। যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।